Hello, my dear student of class 6. How are you? Hope all are you fine. I'm Mohammad Rubel, assistant teacher of English, Lakers Public School and College, Rangamati. Today I shall discuss English first for English for today for class 6. Lesson declaration. Today we shall discuss about a close test or gap filling with clue part 5. Learning outcomes. After completing this lesson, student will be able to read and understand different kinds of passages, gap filling with clues, use suitable word for gap filling. তো ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অ্যাসাইনমেন্ট ফার্স্ট সপ্তাহ অর্থাৎ ফিফথ উইক অ্যাসাইনমেন্ট তোমরা জমা দিয়েছো অলরেডি। এখন সিক্সথ উইক যে অ্যাসাইনমেন্ট সেটা আজকে দেওয়া হবে। তো তোমরা এটা প্রপারলি এবং সুন্দরভাবে অ্যাসাইনমেন্টগুলো করে জমা দেবে আশা করি সবাই। যাদের দু একটি এখনও দিতে পারোনি, আশা করি সবাই এই সপ্তাহের মধ্যে সবগুলো যেটা পিছনেরগুলো রয়েছে এবং অন্যান্য উইক সবগুলো অ্যাসাইনমেন্ট প্রপারলি জমা দেবে, যেহেতু সরকার কর্তৃক নির্দেশনা রয়েছে তোমাদের মূল্যায়নের ক্ষেত্রে এটি অবশ্যই ভূমিকা রাখবে মনে হচ্ছে। তোমরা পরিষ্কারভাবে এবং নিট অ্যান্ড ক্লিনভাবে এবং কারেক্ট যে ইনফরমেশন যেটা চেয়েছে সেই ইনফরমেশনগুলো ধরে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো তোমরা কমপ্লিট করে দিবে। তো অনলাইন ক্লাসের যে ধারাবাহিকতা সেই অনুযায়ী আমরা আমাদের যে অনলাইন ক্লাস কন্টিনিউ রেখেছি। এরপরে আমাদের মেবি আর অনলাইন ক্লাস যেটা আছে যে 7 তারিখের পরে আর হচ্ছে না মনে হচ্ছে, এখন পর্যন্ত এরকমই নির্দেশনা রয়েছে। যদি হয় তাহলে সেক্ষেত্রে পরে দেখা যাবে, না হলে তোমাদের মেবি এটাই শেষ ক্লাস অনলাইন ক্লাস। তো তোমরা সবাই অ্যাসাইনমেন্টগুলো জমা দিবে এবং যে অনলাইন ক্লাসগুলো পরবর্তী আমাদের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো তোমরা রেপিটেশন করতে পারো, ভিডিওগুলো রয়েছে তোমরা সেখান থেকে দেখতে পারো তোমাদের যেহেতু বাসায় বসে আছো। আর হচ্ছে তোমরা অনলাইন গেমস যেগুলো রয়েছে পাবজি বা ফ্রি ফায়ার যে গেমসগুলো রয়েছে সেগুলো তোমরা না খেলে বেশি বেশি মোবাইলে সময় না দিয়ে তোমরা ফিজিক্যাল যে এক্সারসাইজের যে গেমসগুলো রয়েছে ব্যাডমিন্টন ক্রিকেট এগুলো খেলতে পারো। আর হচ্ছে তোমরা বেশিক্ষণ নেটে থাকবে না বা বেশিক্ষণ মোবাইল দেখবে না, সেক্ষেত্রে তোমাদের শারীরিক এবং মানসিক বিকাশের সমস্যা হচ্ছে। তো ইদানিং অনেক অভিভাবকই আমাদের কাছে বলে যে সারাক্ষণ তারা বাসা, যেহেতু স্কুল নাই তোমরা সারাক্ষণ বাসায় থাকো এবং বাসায় থেকে থেকে তোমরা যেটা করো সেটা হচ্ছে মোবাইলের প্রতি তোমাদের একটা আসক্তি হয়ে যাচ্ছে, অর্থাৎ গেমস খেলতেছো, প্রচুর পরিমাণে ইন্টারনেট চালাচ্ছ। তো সেগুলো তোমাদের কিন্তু যেহেতু তোমরা এখনও শিশু তোমাদের জন্য একটা অত্যন্ত ক্ষতিকর। তোমরা বেশিক্ষণ ক্লাস করবে এবং এরপরে হয়তো বা 1 ঘন্টা সর্বোচ্চ দিনে বা আধা ঘন্টা তোমরা অনলাইনে থাকতে পারো, মোবাইল দেখতে পারো, বাট এর বেশি তোমরা করবে না কখনোই। সেটা তোমাদের জন্য একটা আসক্তি হয়ে যাবে, অর্থাৎ নেশার মতো হয়ে যাবে, সেটা ক্ষতিকর, ভবিষ্যতে তোমাদের জন্য অনেক ক্ষতিকর। তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে এখন ফিজিক্যাল যে গেমসগুলো সেগুলো খেলতে পারো সবাই। আর হচ্ছে তোমরা বাবা মার সাথে গল্প করবে, সময় দিবে, তাদের সাথে বসে টিভি দেখতে পারো। তো চলো আমরা আজকে আমাদের যে মূল টপিক সেগুলো নিয়ে আমরা আলোচনা করি, অর্থাৎ ক্লোজ টেস্ট গ্যাপ ফিলিং পার্ট 5 নিয়ে আলোচনা করবো। এর পূর্বে আমরা আরও গ্যাপ ফিলিং যেটা সেটা নিয়ে 4টি ক্লাস করেছিলাম, আজকে 5 নম্বর ক্লাস। তো আমরা এখানে একটি প্যাসেজ নিয়েছি, দেখো ডিফারেন্ট পারসন ড্যাশ ডিফারেন্ট এইমস ড্যাশ টু বি ডক্টর, সাম ওয়ান্টস টু বি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আদার্স ওয়ান্ট টু বি টিচার্স অ্যান্ড সো ড্যাশ। তো এইভাবে আমরা যে প্যাসেজটি রেখেছি সেই প্যাসেজটা তোমরা যে উপরে যে ক্লুগুলো রয়েছে লাইভ দেম ডিজিজ প্রপারলি ফর, তারপরে চয়েস হ্যাভ ওয়ান রিজনস ওয়ান্টস, এই ক্লুগুলো আমরা মূলত ইউজ করবো গ্যাপগুলো পূরণ করার জন্য। তো প্রথমে যেটা রয়েছে তোমরা খেয়াল করো, এখানে যে অ্যান্সারগুলো কি, আমরা ডিফারেন্ট পারসনস হ্যাভ ডিফারেন্ট এইমস, অর্থাৎ বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের লক্ষ্য থাকে। এখানে পারসনস যেহেতু হচ্ছে প্লুরাল নাম্বার, এই জন্য আমরা এখানে হ্যাভ করেছি, অর্থাৎ আছে বা থাকে। সাম ড্যাশ টু বি ডক্টর, ওয়ান্টস এখানে ওয়ান্টস অর্থাৎ কেউ ডাক্তার হতে চায়, এখান থেকে আমরা ওয়ান্টসটা নিয়েছি। এরপরে যেটা হচ্ছে সাম ওয়ান্টস টু বি ইঞ্জিনিয়ার অ্যান্ড আদার্স ওয়ান্ট টু বি টিচার্স অ্যান্ড সো ওয়ান। এরপরে যেটা হচ্ছে বাট মাই এইম ইন লাইফ, এখানে লাইফ বসবে, ইজ টু বি এ ডক্টর, তো আমার জীবনের লক্ষ্য হচ্ছে আমি একজন ডাক্তার হব। মাই প্যারেন্টস অ্যান্ড টিচার্স হ্যাভ গিভেন দেয়ার কনসেন্ট টু মাই ড্যাশ টু মাই চয়েস, অর্থাৎ আমার যে চয়েস বা পছন্দ সেটার প্রতি তারা মতামত দিয়েছে। দেয়ার আর মেনি ড্যাশ, এখানে রিজন হবে ফর চুজিং দ্য প্রফেশন অফ এ ডক্টর, ডাক্তারের যে প্রফেশন বা পেশাটা সেটা বেছে নেওয়ার জন্য অনেকগুলো কারণ রয়েছে।
দ্য ভিলেজ পিপল ইন আওয়ার কান্ট্রি আর ভেরি পুয়ার, অর্থাৎ আমাদের দেশের অধিকাংশ যে মানুষ গ্রামের তারা পুয়ার। দে সাফার ফ্রম ভেরিয়াস ডিজিজ, অর্থাৎ বিভিন্ন রকম রোগে তারা ভুগে থাকে। বাট দেয়ার ইজ নো কোয়ালিফাইড ডক্টর টু সার্ভ দেম, অর্থাৎ তাদেরকে সেবা করার মতো কোয়ালিফাইড বা যোগ্যতা সম্পন্ন যে ডাক্তার সেটা গ্রামে মূলত থাকে না। দেয়ার আর ফিউ কলস বাট দে ডু নট সার্ভ দেম প্রপারলি, যদিও কিছু হাতুড়ি ডাক্তার গ্রামে থাকে কিন্তু তারা যে প্রপারলি যে ট্রিটমেন্ট সেটা করতে পারে না। তো এই জন্যই মূলত যে প্রফেশন সেটা ডক্টরের বাছাই করা হয়েছে। তো আমরা মূলত এইভাবে নাম্বার দিয়ে 1 2 3 4 5 6 এভাবে 10 পর্যন্ত দিয়ে আমরা অ্যান্সারগুলো লেখার চেষ্টা করব। এরপরে দেখো আরও একটি প্যাসেজ তোমাদের জন্য নিয়েছি এখানে। বাংলাদেশ is our dash. It is a very dash country. The people of this country are dash loving. We want to dash peace with all other dash. We envy dash. We deserve the dash of all. The Bangladeshis are generous and dash. We are proud of our dash. Religion is the root of our dash. তো এখানে যে ক্লুগুলো আমাদের রয়েছে সেটা রয়েছে নেশনস লাইভ আর না আনসার প্লিজ, তারপরে লিভ স্পিচ, প্রসপারিটি, মাদারল্যান্ড, অ্যানশিয়েন্ট অ্যান্ড কালচার। তো আমাদের যে এটা করতে হবে সেটা হচ্ছে আমরা অ্যান্সারগুলো কীভাবে লিখব। তো বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, প্রথম যেটা নিব আমরা সেটা হচ্ছে মাদারল্যান্ড, অর্থাৎ বাংলাদেশ আমাদের মাতৃভূমি। এরপরে যেটি হচ্ছে ইট ইজ এ ভেরি ড্যাশ কান্ট্রি, এটা অ্যানশিয়েন্ট, এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে তার সাথে এটি প্রাচীন, অর্থাৎ এটি একটি প্রাচীন জনপদ বা দেশ। দ্য পিপল অফ দিস কান্ট্রি আর ড্যাশ লাভিং, এখানে যে ক্লুগুলো রয়েছে তার মধ্যে যেটা এটার সাথে প্রিপেয়ার হয় সেটা হচ্ছে যে পিস লাভিং, অর্থাৎ এখানকার যে মানুষগুলো তারা মূলত শান্তিপ্রিয়। পিস লাভিং, উই ওয়ান্ট টু ড্যাশ ইন পিস উইথ অল আদার ড্যাশ, তো আমরা এখানে যেটা বসবে যে উই ওয়ান্ট টু লিভ ইন পিস উইথ অল আদার নেশনস, আমরা অন্যান্য যে জাতি রয়েছে তাদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান বা শান্তিতে বসবাস করতেই ভালোবাসি। ইন নান উই ডিজার্ভ দ্য ড্যাশ অফ অল, আমরা প্রসপারিটি সকলের যে সমৃদ্ধি সেটাই কামনা করি। দ্য বাংলাদেশ ইজ আওয়ার জেনারেস অ্যান্ড ড্যাশ, তারপরে যেটা রয়েছে উই আর প্রাউড অফ আওয়ার কালচার, পরে যে ইনফরমেশনটা সেটা হচ্ছে আমাদের যে কালচার রয়েছে বা সংস্কৃতি সেটা নিয়ে আমরা গর্ববোধ করতে পারি, কারণ ভ্যারাইটি অফ কালচার রয়েছে বাংলাদেশে। তোমরা জানো বিভিন্ন জাতিসত্তার যে মানুষ রয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী বা অন্যান্য ধর্মের সবারই যে কালচার সংস্কৃতি সেটা খুবই রিচ, অর্থাৎ সমৃদ্ধশালী, সেটা নিয়ে আমরা গর্ববোধ করতেই পারি। রিলিজিয়ন ইজ অ্যাট দ্য রুট অফ আওয়ার ড্যাশ, অর্থাৎ এখানে যে ধর্ম রয়েছে সেটাই আমাদের মূলত বেঁচে থাকার বা বেঁচে থাকার যে মূল সেটা মূলত আমাদের যে ধর্ম সেটাই। এরপরে যে আরও একটি প্যাসেজ তোমাদের জন্য রয়েছে সেটা হচ্ছে দেখো, বাংলাদেশ ইজ মেনলি অ্যান্ড ড্যাশ কান্ট্রি, her economy and prosperity depends on dash. Again our culture depends on the mercy, again our agriculture depends on the mercy of dash, that is rain. If there is dash rain, the dash of the farmers knows no bounds. They farm their dash and sow seeds in dash. Our farmers cannot dash good harvest if it does not dash in time. Rain water passes dash filth and clears the atmosphere. তো যে ক্লুগুলো রয়েছে এখানে টাইম, ল্যান্ডস, জয়েস, নেচার, রেইন, সাফিসিয়েন্ট, এগ্রিকালচার অ্যান্ড ব্রিড। তো আমাদের যেটা রয়েছে বাংলাদেশ ইজ মেনলি অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, অর্থাৎ বাংলাদেশের মতো একটি কৃষি প্রধান দেশ। সেক্ষেত্রে প্রথম যে অ্যান্সারটা সেটা হচ্ছে এগ্রিকালচারাল। এরপরে যেটা হচ্ছে হার ইকোনমি অ্যান্ড প্রসপারিটি ডিপেন্ড অন এগ্রিকালচার, অর্থাৎ উন্নতি এবং অর্থনীতি যেটা দুইটি আমাদের মূলত এগ্রিকালচারের উপর ডিপেন্ডেবল। এখানে আমার এগ্রিকালচার ডিপেন্ডস অন দ্য মার্সি অফ দ্য নেচার, অর্থাৎ আমাদের যে প্রকৃতি তার দয়ের উপরেই আমাদের মূলত এগ্রিকালচার নির্ভর করে। দ্যাট ইজ রেইন, দেয়ার ইজ ইফ দেয়ার ইজ ড্যাশ রেইন সাফিসিয়েন্ট, যদি পর্যাপ্ত বৃষ্টিপাত হয়, দ্যাট জয়েস অফ দ্য ফার্মার্স নোজ নো বাউন্ড, অর্থাৎ তখন কৃষকদের আনন্দের সীমা থাকে না। পার্ট দেয়ার ড্যাশ ল্যান্ডস, তাদের জমি তারা সুন্দরভাবে চাষ করতে পারে এবং যে তাদের বীজ বপন করতে পারে প্রপার টাইম, অর্থাৎ টাইমটি মতো করতে। আমার ফার্মার্স ক্যান নট ড্যাশ গুড হারভেস্ট, অর্থাৎ আমাদের যে কৃষক রয়েছে তারা যে তাদের ফসল সেটা
ঘরে তুলতে ব্যর্থ হয় যদি এখানে প্রপারলি বৃষ্টি না হয়। ডাজ নট রেইন ইন টাইম, সময় মতো বৃষ্টি না হলে তাদের যে ফসলগুলো সেটা তারা তুলতে ব্যর্থ হয়। বাট রেইন ওয়াটার ওয়াশেস ড্যাশ দ্য ফিল্ড অ্যাওয়ে, অর্থাৎ এর পরে যেটা ওয়াশেস অ্যাওয়ে হবে। তো এভাবে আমরা মূলত আমাদের যে অ্যান্সারগুলো করবো, তোমরা তোমাদের যে রেফারেন্স বুক অ্যাডভান্স সেখান থেকে তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে ক্যাপলিংগুলো, যেহেতু তোমাদের 6 এবং 7 সিলেবাসও একই। তোমরা আর যে ইংলিশের যে কোশ্চেন প্যাটার্ন এবং সব কিছুই মোটামুটি কাছাকাছি। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই এই 6 বই থেকে আপাতত প্র্যাকটিস করো। পরবর্তী বছরের প্রমোশন পেয়ে যখন 7ম শ্রেণীতে উঠবে তখন তোমাদের এই টপিকগুলো মূলত অনেক কাজে লাগবে। সেক্ষেত্রে তোমাদের একটা অ্যাডভান্টেজ রয়ে গেলো, যেহেতু বাসায় সবাই বসে আছো, পড়ার প্রচুর সময় আছে, তোমরা ভালোভাবে লেখাপড়া করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদ থাকবে।